তিনটা জিনিসের দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হবে, যে তিনটা কাজ করবে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক পয়দা হবে। তার মধ্যে এক নাম্বার কাজ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যে করবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা হবে। এই জন্য আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামরা বলেন, কোরআনুল কারীম শেষ রাত্রে ফজরের নামাজের আগে উঠে তুমি তেলাওয়াত শুরু করে দাও। ওই সময় তেলাওয়াত করো, রব্বে কারীম কুদরতি চক্ষু দিয়া তোমার তেলাওয়াত, কুদরতি কান দিয়া তোমার তেলাওয়াত গুলো শুনতে থাকবে। রব্বে কারীম কুদরতি চক্ষু দিয়া দেখবে তুমি গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ছো। 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে লম্বা মুনাজাত দিয়ে কান্নাকাটি করছো, নিজের গুনার জন্য কাঁদছো। তুমি লম্বা মুনাজাত দিয়ে মুনাজাত শেষ করে আবার কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে গেছো। রব্বে কারীম কুদরতি চক্ষু দিয়া তোমার দিকে তাকায় আছে, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো আর তোমার চোখের পানি পড়তেছে। ও মুসলমান, গভীরভাবে একটু খেয়াল করে শুনেন, গভীরভাবে একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক এমন একটা কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে 90% মুসলমানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না, ঠিক কি না বলেন? এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা রব্বে কারীমের সাথে গভীর সম্পর্ক পয়দা হবে, এক নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহ পাকের জিকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে দিনের কিছু আলোচনা শোনার জন্য, দিনী এক মজলিসের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আমাদেরকে পছন্দ না করতেন তাহলে দিনী আলোচনা শোনার জন্য দিনী মজলিসের মধ্যে আনতেন না। বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করতেন, এই জন্য কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসতেন। তো এই জন্য যতক্ষণ আলোচনা হবে আমরা এতক্ষণ অত্যন্ত ধ্যানের সাথে, মনোযোগের সাথে আমরা আলোচনাগুলো শুনবো। রাজি আছি সবাই? আমলের নিয়তে বসতে হবে এবং কথাগুলো যেন আমার জন্যই বলা হয়েছে এরকম নিয়তে শুনতে হবে। কত ওয়াজ মাহফিল শুনতেছেন, বক্তাদেরকে পকেটের মধ্যে নিয়ে ঘুরে, সবার পকেটে অলিপুরি আছে, সবার পকেটে মামুনুল হক আছে, পকেটের মধ্যে নিয়ে ঘুরে ওয়াজ শুনে, কিন্তু জিন্দেগি পরিবর্তন হয় না। মামুনুল হককে পকেটে নিয়ে ঘুরে, বিভিন্ন বক্তাদের ওয়াজ পকেটে নিয়ে ঘুরতে থাকে আর শুনতে থাকে, ঠিক কি না বলেন? কিন্তু জিন্দেগি পরিবর্তন হয় না। এজন্য ভাইজান অল্প সময় কথা বলবো, জিন্দেগি পরিবর্তন হওয়ার নিয়তে কথাগুলো অত্যন্ত ধ্যানের সাথে শুনবেন, তাহলে আল্লাহ পাক হয়তো এই কথাগুলো আমার মধ্যে বসায় দিবে। আর আমি আল্লাহর কথা শোনার জন্য এখানে বসছি, দুনিয়ার কোনো মাকসাদ নিয়ে আমি এখানে আসি নাই। এরকম কোনো মাকসাদ নিয়ে আসতেন যে এই ওয়াজ মাহফিলে গেলে মাহফিলের শেষে সবাইকে 1000 টাকার একটা নোট ধরায় দেওয়া হবে, এরকম কোন উদ্দেশ্য আছে? এমন যদি উদ্দেশ্য থাকতো তাইলে দেখতেন এতক্ষণে এই জায়গা ভর্তি হইয়া, মসজিদ ভর্তি হইয়া, রাস্তাঘাটে জামজট বেজে যেত, ঠিক কিনা? মেন রুট পর্যন্ত জাম হইতো, লোকে লোকারণ্য হয়ে যেত। যদি এরকম কোন ঘোষণা মাইক দিয়ে দিত যে ওয়াজ মাহফিলের পরে 1000 করে টাকা ধরায় দেওয়া হবে, এরকম ঘোষণা দিলে লোক কি কম হইতো না বেশি হইতো? বেশি হইতো। তাহলে আমাদের এইরকম কোনো উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাকের বরত্বের কথা শুনবো, কুদরতের কথা শুনবো, আমরা আল্লাহ পাকের রবুবিয়াতের কথা শুনবো, আমরা আল্লাহ পাকের বড়াইয়ের কথা শুনবো, বরত্বের কথা শুনবো, যে আল্লাহ পাক খুঁটি ছাড়া আসমানটাকে ঝুলন্ত অবস্থায় রাখছেন।
যে আল্লাহ পাক জমিনটাকে পানির উপরে ভাসমান রাখছেন, আমি একটু গভীরভাবে খেয়াল করি বাজান, আমার চোখ দিয়া কান্না আসতে থাকবে। একটু গভীরভাবে চিন্তা করি যে এত বড় আসমান কিভাবে ঝুলন্ত অবস্থায় আল্লাহ পাক রাখছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ কো তোমাদের মাথার উপরে আমি কিভাবে আকাশটাকে ঝুলন্ত অবস্থায় রাখছি তোমরা একটু খেয়াল করে দেখো। এই আকাশের মধ্যে কোনো ছিদ্র নাই, কোনো ফাটলও নাই, আছে? এমন দেখছেন যে আকাশ ভেঙে পড়ে গেছে অথবা মাঝখানটা ছিদ্র হয়ে গেছে, এরকম জীবনে শুনছেন? তাইলে বিশাল আসমান, এই আসমানটাকে আল্লাহ পাক খুঁটি ছাড়া ঝুলন্ত অবস্থায় রাখছেন। আবার এই আসমান থেকে আল্লাহ পাক প্রতিদিন সূর্য উঠাইতেছে। মানুষ একটু গভীরভাবে খেয়াল করেন, একটু চিন্তা করেন, চোখের পানি এমনি আসতে থাকবে, এমনি কান্না করবেন যে এই আসমান থেকে প্রতিদিন সূর্য উদয় হইতাছে। রব্বে কারীম এই পৃথিবীর জমিনের মধ্যে তিনটা সূর্য, তিনটা আলো পাঠাইছেন এই পৃথিবীর মধ্যে। মানুষ দিনে চলার জন্য আল্লাহ পাক সূর্যকে পাঠাইছেন, আর রাতে চলার জন্য আল্লাহ পাক চন্দ্র দান করেছেন। এই চন্দ্র দেখা মানুষ রাত্রে চলাফেরা করে। আর আল্লাহ পাক এই পৃথিবীর পূর্ব আকাশ থেকে এমন একটা সূর্য উদিত হয় প্রতিদিন ফজরের নামাজের পরে। গভীরভাবে খেয়াল করেন বাজার, চোখের পানি এমনি আসতে থাকবে। এই সূর্যটাকে প্রতিদিন পূর্ব আকাশ থেকে উদিত করে, আবার এই সূর্য পৃথিবীর পশ্চিম প্রান্তে গিয়া সূর্যটা ডুবে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পৃথিবীর মধ্যে চলার জন্য সূর্যকে পাঠাইছেন। এই সূর্য দিনের বেলা উদিত হয়, আবার রাতের বেলা আল্লাহ পাক একটা চন্দ্র দান করেছেন। এই চন্দ্র দেখা মানুষ দিন মাস বছর গণনা করতে থাকে। আল্লাহ পাক এমন একটা ক্যালেন্ডার আকাশে ঝুলাইয়া রাখছেন। রব্বে কারীম বলেন, আমি দিন মাস বছর গণনা করার জন্য একটা ক্যালেন্ডার আকাশের মধ্যে ঝুলাইয়া রাখছি। এই ক্যালেন্ডার দেখা মানুষ দিন মাস বছর গণনা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আরেকটা আলো দান করেছেন, মানুষ জান্নাতে যাওয়ার জন্য আরেকটা আলো দান করতেন আল্লাহ পাক। সেটা কি? আরেকটা বাতি। সেটা কি বাতি দান করতেন আল্লাহ? সেই আলো হলো পবিত্র কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম দান করতেন মানুষ জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই তিনটা বাতি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে দান করতেন। দিনে চলার জন্য সূর্য, রাতে চলার জন্য চন্দ্র, আর মানুষ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা কোরআনুল কারীম এই পৃথিবীর মধ্যে নাজিল করেছেন। এই কোরআনুল কারীম বলে যে এটা জান্নাতে আপনাকে পৌঁছায় দিবে, ঠিক কিনা বলেন? দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানে না অনেক মুসলমান। ও মুসলমান, গভীরভাবে খেয়াল করে শুনেন, রব্বে কারীম এমন একটা কোরআনুল কারীম আপনাকে দিয়েছেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি জানেন না, শুদ্ধভাবে পড়তে পারেন না। এই কোরআনুল কারীম আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি যতক্ষণ জান্নাতে না পৌঁছবেন, কোরআনুল কারীম চেষ্টা করে আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এজন্য এই কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে আমাদের তেলাওয়াত করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? শুদ্ধভাবে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব। তিনটা জিনিসের দ্বারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক পয়দা হবে। যে তিনটা কাজ করবে আল্লাহর সাথে তার গভীর সম্পর্ক পয়দা হবে। তার মধ্যে এক নাম্বার কাজ হলো কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এই কোরআনুল কারীমের তেলাওয়াত যে করবে আল্লাহর সাথে গভীর সম্পর্ক পয়দা হবে। এই জন্য আমাদের মুহাক্কিক উলামায়ে কেরামরা বলেন, কোরআনুল কারীম শেষ রাত্রে ফজরের নামাজের আগে উঠে তুমি তেলাওয়াত শুরু করে দাও। ওই সময় তেলাওয়াত করো, রব্বে কারীম কুদরতি চক্ষু দিয়া তোমার তেলাওয়াত, কুদরতি কান দিয়া তোমার তেলাওয়াত গুলো শুনতে থাকবে। রব্বে কারীম কুদরতি চক্ষু দিয়া দেখবে তুমি গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ছো। 2 রাকাত নামাজ পড়ে রব্বে কারীমের দরবারে লম্বা মুনাজাত দিয়ে কান্নাকাটি করছো, নিজের গুনার জন্য কাঁদছো। তুমি লম্বা মুনাজাত দিয়ে মুনাজাত শেষ করে আবার কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে মশগুল হয়ে গেছো।
রব্বে কারীম কুদরতি চক্ষু দিয়া তোমার দিকে তাকায় আছে, তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করতেছো আর তোমার চোখের পানি পড়তেছে। ও মুসলমান, গভীরভাবে একটু খেয়াল করে শুনেন, গভীরভাবে একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক এমন একটা কোরআনুল কারীম আমাদেরকে দান করেছেন, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে 90% মুসলমানের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারে না। ঠিক কি না বলেন? এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের দ্বারা রব্বে কারীমের সাথে গভীর সম্পর্ক পয়দা হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করতে হবে। যে আল্লাহ পাকের জিকির করবে অধিক পরিমাণে। ইমাম নববী বলেন, জিকিরের এক অর্থ হলো আল্লাহ পাকের বরত্বের কথা বলা, আল্লাহ পাকের কুদরতের কথা বলা। জিকিরের এক অর্থ হলো আল্লাহ পাকের কুদরতের কথা বলা, বরত্বের কথা বলা। ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহি বলেন। তো যে বেশি বেশি জিকির করবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, নীরবে পড়তে থাকবে, সে শেষ রাত্রিটা জিকির করবে আর বিভিন্ন তাসবিহাতগুলো সে আদায় করতে থাকবে। তো এই জন্য যে জিকির করবে, বেশি বেশি জিকির করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, বাবা তোমাকে 4টা নসিহত করতেছি আমি, তুমি 2টা উপদেশ গ্রহণ করবা আর 2টা উপদেশ পরিত্যাগ করবা। 2টা উপদেশ তুমি গ্রহণ করবা, তার মধ্যে একটা হলো তুমি এই তাসবিহটা বেশি বেশি পড়বা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছে, বাবা এটা তুমি বেশি বেশি পড়বা। আর এটা হলো ফেরেশতাদের ওজিফা, সমস্ত মাখলুকের দোয়া, এবং এর মাধ্যমে রিজিকের মধ্যে বরকত আসে। এজন্য এটা একেবারে সহজ না কঠিন বলেন? বাজান, আমরা এখানে যারা আছি আমরা সবাই এটা পড়তে পারবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলেন। সবার মুখস্থ বাজান, আখিরাত একবারে সহজ, কিন্তু দুনিয়া খুব কঠিন। দুনিয়া হাসিল করা সহজ নয়, কঠিন, কিন্তু আখিরাত হাসিল করা সহজ। আপনি যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাথে সাথে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ তৈরি হবে আপনার জন্য। একটা তেজি ঘোড়া বলে যে 500 বছর এই গাছের নিচ দিয়ে যদি দৌড়া, তারপরে এই গাছের শ্যামা শেষ করতে পারবে না। একবার সুবহানাল্লাহ কইলে দেখেন, একবারে সস্তা, কিন্তু তারপরও আমরা পড়ি না। আখিরাত আমাদের সামনে সহজ, আখিরাত আমাদের সামনে আছে, আখিরাত হাসিল করা সহজ, কিন্তু আমরা আমল করতে রাজি না। কলা খাইবেন? হুজুর রাজি আছি, খাবো। টাকা দেন 10টা। নাউজুবিল্লাহ, টাকা যদি দিতাম তাহলে আপনি কেন, তাহলে তো আমি কিনা খাইতে পারি। আমরা আখিরাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, কিন্তু যদি কই 5 ওয়াক্ত নামাজ পড়েন, হুজুর নামাজ পড়বো, একটু তৈরি নিয়ে নেই, পরে নামাজ পড়বো, এরকম বলে কিনা বলেন? বাজান, আপনি কি তৈরি নিতে পারবেন? আপনি তৈরি হওয়ার আগেই আপনার মৃত্যু চলে আসবে। আপনি কিসের তৈরি নিবেন বলেন? একটু খেয়াল করে শুনেন, আপনি কিসের তৈরি নিবেন? আপনি বলতেছেন আমার ছেলে মেয়েগুলো বড় হোক, তারপরে নামাজ ধরবো আর ছাড়বো না, এরকম বলেন কিনা? ঠিক কিনা বলেন? এরকম অনেক মুসলমান বলতে থাকে। বাজান, প্রতিদিন 5 জন ফেরেশতা এই পৃথিবীর মধ্যে অবতরণ করে। যারা নামাজ ত্যাগ করে তাদের জন্য কি বলে দেখেন? পয়গম্বর বলেন প্রতিদিন 5 জন ফেরেশতা এই পৃথিবীর মধ্যে 5 জায়গার মধ্যে অবতরণ করেন। একজন ফেরেশতা মক্কার মধ্যে অবতরণ করে। এই মক্কার ফেরেশতা বলে, ও মানুষ, যারা আল্লাহ পাকের ফরজ হুকুমকে তরক করবে তারা আল্লাহ পাকের রহমতের সীমানা থেকে বেরিয়ে যাবে। এই মক্কার ফেরেশতা এই ঘোষণা দেয়। সরদারে আলম নবী বলেন, দ্বিতীয় ফেরেশতা মদিনার মধ্যে অবতরণ করেন। এই মদিনার ফেরেশতা বলে, যারা পয়গম্বরের সুন্নতকে ছেড়ে দিবে, যারা পয়গম্বরের সুন্নতের দ্বার ধারবে না, তারা পয়গম্বরের শাফাত থেকে বঞ্চিত হয়ে যাবে। এ বাজার, গভীরভাবে একটু মনোযোগ দিয়ে শুনেন। পয়গম্বরের সুন্নত তরিকা অনুযায়ী জীবনটাকে আপনি সাজান। আজকের থেকে ওয়াদা করে যান,
আমি পয়গম্বরের সুন্নতের মালাটা আমার গলার মধ্যে দিয়ে রাখবো, আমি সুন্নত তরিকা অনুযায়ী আমার জিন্দেগি চালাইবো। কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সুন্নত তরিকা অনুযায়ী জিন্দেগিটা চালান। আপনার সুন্নত তরিকা অনুযায়ী চলেন আর না চলেন, কিন্তু আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, ঠিক কি না বলেন? তো আজকের থেকে যদি আমরা নিয়ত করি যে আমার জীবনটা যেন সুন্নত তরিকা অনুযায়ী চলে, এরকম সুন্নতের উপরে আমার জীবনটা চালাইবো, রাজি আছেন ইনশাআল্লাহ? এরকম সুন্নত তরিকা অনুযায়ী আমার জিন্দেগিটা চালাইতে হবে। নবীজি বলেন ওই ফেরেশতা মদিনার মধ্যে অবতরণ করে বলে যারা পয়গম্বরের সুন্নতকে ছেড়ে দিবে তারা পয়গম্বরের শাফাত থেকে বকে যাবে। এই 2 নাম্বার ফেরেশতা। 3 নাম্বার ফেরেশতা কই অবতরণ করে? 3 নাম্বার ফেরেশতা অবতরণ করে বাইতুল মুকাদ্দাসে। এই বাইতুল মুকাদ্দাসের ফেরেশতা কি বলে? বাইতুল মুকাদ্দাসের ফেরেশতা বলে, শুনেন ভাই, অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনেন। বাইতুল মুকাদ্দাসের ফেরেশতা বলে যারা হারাম উপার্জন করবে, যাদের ইনকাম হারাম, তাদের কোনো আমল রব্বে কারিমের দরবারে কবুল হবে না। যারা হারাম উপার্জন করে তাদের কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। 3 নাম্বার ফেরেশতা নবীজি বলেন 4 নাম্বার ফেরেশতা মুসলমানদের কবরস্থানের মধ্যে অবতরণ করে। ওই 4 নাম্বার ফেরেশতা কবরস্থানে গিয়া ঘোষণা দেয়, হে কবরবাসীরা, তোমাদের কি বিষয়ে ঈর্ষা হয় এবং কি বিষয়ে তোমাদের অনুতপ্ত হয়? কবরবাসীরা জবাব দেয়, আমাদের অনুতপ্ত হয়, আমরা পৃথিবীর মধ্যে মূল্যবান সময়গুলো নষ্ট করে এসেছি। কোরআন তেলাওয়াতের সুযোগ পাইছি কিন্তু কোরআন তেলাওয়াত করি নাই। জিকিরের সুযোগ পাইছি কিন্তু জিকির করি নাই। অন্যান্য আমলের সুযোগ পাইছি কিন্তু আমল করি নাই। এই জন্য আমাদের অনুতপ্ত হয়। আবার কবরবাসীরা বলে আমাদের ঈর্ষা হয় ওই সকল জীবিতদের উপর যারা কোরআনুল কারীমের তেলাওয়াতের সময় পা কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করে না, যারা জিকিরের সময় পা জিকির করে না, যারা নামাজের সময় পা কিন্তু নামাজ পড়ে না। কবরবাসীরা এই কথা বলতে থাকে। তারপরে 4 নাম্বার 5 নাম্বার ফেরেশতা অবতরণ করেন মুসলমানদের বাজারে। এই ফেরেশতা কি বলে দেখেন, এই ফেরেশতা বলে, যেই ফেরেশতা মুসলমানদের বাজারে অবতরণ করে, এই ফেরেশতা কি বলে দেখেন, আমরা তো বাজারের মধ্যে বসে গীবতের মধ্যে লিপ্ত, বিভিন্ন গীবত কইতে থাকি বাজারের মধ্যে বৈশা। আর এই 5 নাম্বার ফেরেশতা বাজারের মধ্যে ঘোষণা দেয়, কয়ে বাজারওয়ালারা, 5 নাম্বার ফেরেশতা বলে ওই বাজারওয়ালারা একটু গভীর ভাবে খেয়াল করে শুনেন ভাই। 5 নাম্বার ফেরেশতা বাজারের মধ্যে অবতরণ করে বলে, এই বাজারওয়ালারা, আল্লাহ পাকের দরবারে আযাব এবং শান্তি উভয়টাই আল্লাহর দরবারে আছে। তোমরা স্বীয় গুনার জন্য রব্বে কারিমের দরবারে তওবা করো। ও মুসলমান, ফেরেশতা ওই সময় আওয়াজ দেয়, তোমার গুনার জন্য তুমি তওবা করতা, জিন্দেগিটা গুনার কাজের মধ্যে কাটায়া দিলা। একটু খেয়াল করে শুনেন, জীবনে কত গুনাহ করেছেন। আর ওই ফেরেশতা বাজারের মধ্যে ঘোষণা দেয়, ও মুসলমান, তুমি স্বীয় গুনার জন্য রব্বে কারিমের দরবারে তওবা করো। রব্বে কারিম তোমার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহর কাছে তওবা করি গুনার জন্য। জীবনে কত গুনাহ করছি, আমার জিন্দেগিটা গুনার কাজের মধ্যে কাটতাছে। আল্লাহ যদি গুনার কথা প্রকাশ করে দেয়, এখানে যারা আছেন একটা মানুষকে অন্য মানুষে সালাম দিবে না। আল্লাহ যদি আপনার গুনাহ প্রকাশ করে দেয়, আল্লাহ যদি আমার গুনাহ প্রকাশ করে দেয়, মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে রাস্তায়, যে আগে সাইজ করে নেই পরে সালাম। আল্লাহ যদি আপনাদের গুনাহ প্রকাশ করে দেয়, মানুষ সালাম দিবে না যদি আল্লাহ গুনাহ প্রকাশ করে দেয়, ঠিক কি না বলেন? জীবনে কত গুনাহ করতেন, এই বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন, জীবনে কত অন্যায় করতেন। আল্লাহর কাছে যদি খালেস ভাবে তওবা করেন, চোখের পানিটা ফেলে দিছেন আর কান্না শুরু করে দিছেন, এমন কান্না রব্বে কারিম আপনার চোখের দিকে কুদরতি চক্ষু দিয়া তাকায় দেখতেছে, আপনি কাঁদতেছেন। আপনি যদি আল্লাহর সামনে কান্দেন তাহলে কি আল্লাহ শুনবে না?
আল্লাহ এত দয়া করে বানাইছে আপনারে, এত মহব্বত করে বানাইছে। মায়ের পেটের মধ্যে যখন আপনি ছিলেন, আপনার লড়াচড়ার কোনো শক্তি ছিল না। যখন মায়ের পেট থেকে বের হইছেন, আপনি মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ পাক কুদরতি ভাবে আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কি না বলেন? এত সুন্দর কইরা আপনাকে মায়ের পেট থেকে বের করতেন। 10 মাস 10 দিন আপনি মায়ের পেটের মধ্যে ছিলেন। একটু গভীর ভাবে চিন্তা করেন, আপনার জীবনে এমন কিছু সময় অতিক্রম হয়েছে যখন আপনি উল্লেখযোগ্য কিছুই ছিলেন না। এরকম কিছু সময় আপনার জীবনে অতিক্রম হয়েছে। আপনি মায়ের পেটের মধ্যে আসার পরে, আপনি যখন মায়ের পেটের মধ্যে আসতেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করতেছে যে মায়ের পেটের মধ্যে আসার পরে আল্লাহ মায়ের পেটের মধ্যে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। আবার মায়ের পেট থেকে যখন বের হইছেন, আপনি কেমন অবস্থায় বের হইছেন? আল্লাহ বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ কয়, আমি এমন অবস্থায় তোমাকে মায়ের পেট থেকে বের করছি, তোমার লড়াচড়ার কোনো শক্তি ছিল না, তোমার জবানে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, ঠিক কি না বলেন? এমন অবস্থায় বের করতে মায়ের পেট থেকে। আচ্ছা, মায়ের পেট থেকে বের করে তখন আপনার শিশুকাল, তাই না? শিশু অবস্থা আপনার মায়ের পেট থেকে যখন বের করতে, আপনার জবানে কান্না ছাড়া কোনো ভাষা ছিল না, আপনার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। কবি বলে, যখন তুমি ছোট্ট ছিলে, যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার কোলে দিলেন মা জননীর বুকে। তোমার মুখে কোনো দাঁত ছিল না, একটা তরল, এক ধরনের তরল খাবার মায়ের স্তন থেকে আল্লাহ পাক তোমার জন্য বের করে দিয়েছেন, ঠিক কি না বলেন? এই খাবার আপনি খাইছেন, খাওয়ার পরে আস্তে 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 আপনি শিশুকাল চলে গেল। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ কি বলেন? হুয়াল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করছে, মিন তুরাবিন, মাটির থেকে, সুম্মা মিন নুতফাতিন, নাপাক পানি থেকে। এমন এক পানি থেকে রব্বে কারীম আমাদেরকে বানাইছে। বাজারে মুরগির পায়খানা বিক্রি হয়, গরুর পায়খানা বিক্রি হয়। আমরা দেখি যে মুরগির পায়খানা এরকম ভাবে মানুষ জমির মধ্যে দেওয়ার জন্য মুরগির পায়খানা ক্রয় করে, ঠিক কিনা বলেন? আমরা দেখি মাটি বিক্রি হয়। কিন্তু আমাকে আর আপনাকে আল্লাহ পাক এমন এক জিনিস দ্বারা বানাইছে, এটা বিক্রি হবে দূরের কথা, আপনি যদি বাজারে নিয়ে যান এটা বিক্রি করার জন্য, তাহলে মানুষ আপনাকে প্রহার করবে। এটা কিনবে দূরের কথা, মানুষ আপনাকে প্রহার করবে। এটা সবাই ঘৃণা করে, ঠিক কিনা বলেন? সবাই ঘৃণা করে। এমন এক জিনিস দ্বারা আল্লাহ পাক বানাইছেন আমাদেরকে, এমন এক নাপাক জিনিস দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। তারপর আল্লাহ পাক কি বলেন? মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন, নাপাক বীর্য থেকে তোমাকে আমি বানাইছি, নাপাক পানি থেকে। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে। সুম্মা ইখরিজুকুম তিফলা, আমি শিশু অবস্থায় তোমাকে মায়ের পেট থেকে বের করছি, এমন অবস্থায় বের করছি তোমার লড়াচড়ার কোনো শক্তি ছিল না। তুমি যখন মায়ের পেটের মধ্যে ছিলা, ও বাজান গভীর ভাবে খেয়াল করে শুনেন, মায়ের পেটের মধ্যে যখন আমি ছিলাম, আমার মা জননী আমাকে পেটে ধারণ করার পর মা কষ্টকে কষ্ট মনে করে নাই। আমাকে এত কষ্ট করে মা লালন পালন করেছে। আমি একটু গভীর ভাবে খেয়াল করে কথাগুলো শুনতে থাকি। আমাদের সমাজের মধ্যে অনেক যুবকরা আছে মাকে কষ্ট দেয়। এই যুবক, তুমি একটু খেয়াল করে শোনো, তোমার মার মতো আপন এই পৃথিবীর মধ্যে কেউই নাই। আজকে যদি তুমি মারা যাও, কত সন্তানের লাশ দেখলাম মায়ের সামনে, কেউই তো লাশ দেখা অজ্ঞান হয় না, হাতফিল হয় না। কিন্তু মা জননী লাশ দেখার সাথে সাথে বারবার অজ্ঞান হইয়া যা।
মা সহ্য হয় না, কেননা মা আপনাকে কষ্ট কইরা গর্ভ ধারণ করেছে। মা জানে আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে। আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, ও বাজার, গভীর রজনীতে আপনার বাবা ঘুমাইতেছে, আপনার মা ঘুম থেকে উঠে আপনার মা বিছানার থেকে সরে গিয়ে ঘরের ভিতরে মা হাঁটে। বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে বলে, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন ঘুমাও নাই? স্ত্রী জবাব দেয়, ওগো স্বামী, আমার তো ঘুম আসে না, কে জানি আমার কলিজার মধ্যে লাথি মারে, আমার মনে হয় আমি আর জীবিত থাকবো না, আমার মনে হয় আমি মরে যাব। স্বামীর কাছ থেকে বিদায় নেই, আমার জন্য দোয়া করবেন, আমি হয়তো আর থাকবো না, আমার যে অবস্থা হয়। ও যুবক ভাইরা, একটু খেয়াল করে শুনেন, মা আপনাকে পেটের মধ্যে ধারণ করার পর অনেক সময় মা মাথা ঘুরান দিয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। অনেক সময় মা খাবার খাইতেছে, অর্ধেক খাবার খাওয়ার সাথে সাথে মা বমি করে দিছে, মা খাবার খাইতে পারে নাই। আর মাকে তুমি কষ্ট দেও, একটু গভীর ভাবে খেয়াল করে শুনো। মাদ্দর বরকতে ইমাম বুখারী চোখ পাইছেন, মাদ্দর বরকতে বাইজিদ বুস্তামি জগৎ শ্রেষ্ঠ ওলি হইছেন, মাদ্দর বরকতে বিশরে হাফি জমানার শ্রেষ্ঠ ওলি হইছেন। মা দোয়া করছে বিশরে হাফির জন্যে, হে রব্বে কারীম, আমার বিশরে হাফিকে তুমি জমানার শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করো। রব্বে কারীম বিশরে হাফির মাদ্দর বরকতে বিশরে হাফিকে জমানার শ্রেষ্ঠ ওলি বানায় দিলেন। ইমাম বুখারী ছিলেন অন্ধ অবস্থায় ইমাম বুখারীর আগমন হয়েছে এই পৃথিবীর মধ্যে। এ যুবক, অত্যন্ত ধ্যানের সাথে শুনো, ইমাম বুখারীর আম্মা কান্না করে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলে, হে রব্বে কারীম, আমার সন্তানের চক্ষুটাকে ফিরায় দেন। মা কান্দে গভীর রাত্রিতে, ইমাম বুখারীর আম্মা কান্না করে। দেখেন মা কেমন জিনিস, আপনারা মাকে কষ্ট দেন। আমি দীর্ঘদিন আগে ঘরের মধ্যে বসে রয়েছি, হঠাৎ দেখলাম একটা আওয়াজ হইল বাহিরে। আওয়াজটা হওয়ার সাথে সাথে আমি বাহিরে বেরোইলাম। বেরোয়ার পরে দেখি তিনটা যুবক সাথে সাথে মোটরসাইকেল গাছের সাথে বাজায় দিয়া তিনটা যুবক অজ্ঞান হয়ে গেছে। এইভাবে শুয়ে আছে তিনটা যুবক। এলাকার অনেক মা জমা হইছে, অনেক বাবা জমা হইছে, অনেক যুবক ভাইয়েরা জমা হইছে। একজনে বলতেছে তাকে মাইমিংখিন হসপিটালে নিয়ে যান, আরেকজনে বলতেছে ঢাকা নিয়ে যান, আরেকজনে বলতেছে মাওনা চৌরাস্তা নিয়ে যান। সবাই পরামর্শ দিতেছে, কিন্তু কেউই কান্দে না, কারো চোখের মধ্যে কোনো পানি নাই। ও বাজান, গভীর ভাবে মনোযোগ দিয়া শুনেন। আমি দেখলাম একটা সিএনজি থেকে কান্নার আওয়াজ। এই সিএনজিটা দেখলাম মুহূর্তের মধ্যে ওই পাশে ছেলের পাশে ঈশা সিএনজিটা দাঁড়ায় গেল। দেখলাম ওই সিএনজি থেকে একটা মহিলা কান্নার আওয়াজ দিয়া নামলো। আমি বললাম, এই মহিলা কি হয়? লোকজনে বলতেছে, হুজুর, এই মহিলা হলো এই ছেলের আম্মা। আমি দেখলাম শত শত মানুষের সামনে এই মা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে। মা তো লজ্জা পাওয়ার কথা, এখানে অনেক লোকজন, কিন্তু মা যখন দেখলো তার সন্তান অজ্ঞান অবস্থায় পড়ে আছে, হাউ মাউ করে মা কান্না শুরু করে দিলেন। সাথে সাথে সিএনজির মধ্যে উঠাইলেন। উঠায়া সিএনজি থেকে খালি কান্নার আওয়াজ শুনতেছি, মা কান্দাছে, কান্নার আওয়াজ। বাজান, একটু গভীর ভাবে চিন্তা করে দেখি, আজকে তো আমরা মাকে কষ্ট দিই। আমাদের সমাজের মধ্যে অনেক দেখা যায় মাকে কষ্ট দেই। আমরা এখান থেকে আজকে নিয়ত করে যাব, আমরা কোনোদিন মাকে কষ্ট দিব না। রাজি আছি ইনশাআল্লাহ? মাকে কোনোদিন কষ্ট দিব না। হাত নামাই। মাকে যদি কষ্ট দেই তাহলে আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আপনি দেখেন নবীজির জমানায় ওয়াইস করণী রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবি ছিলেন, যিনি সাহাবীদেরকে দেখছেন। নবীজির জমানার মধ্যে তিনি জীবিত ছিলেন। পয়গম্বরের কাছে চিঠি পাঠাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারাটা দেখতে চাই, আমি আপনার সাক্ষাৎ লাভ করতে চাই। নবীজি বললেন, আমার কাছে আসার দরকার নেই, তুমি তোমার মায়ের সেবা করো। ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি, সে মায়ের সেবা শুরু করে দিলেন। পয়গম্বরের ইন্তেকাল হয়ে গেল। নবীজি ইন্তেকালের পর, ইন্তেকালের আগ মুহূর্তে আমিরুল মুমিনিন হযরতে উমরের মতো একজন সাহাবী, হযরতে উমর কে ছিলেন দেখেন, 24.5 লক্ষ বর্গ মাইলের খলিফা ছিলেন। তারপরে হযরতে উমর এই পৃথিবীর মধ্যে কান্না করছেন। হযরতে উমরকে বললেন নবীজি, হে উমর, অত্যন্ত ধ্যানের সাথে তুমি খেয়াল করো। হে উমর, ইয়ামান থেকে একজন ব্যক্তির আগমন হবে, তার নাম হলো ওয়াইস। সে যখন মদিনাতে আসবে, তুমি তার কাছে গিয়া দোয়া চাইবা, তার কাছে গিয়া দোয়া চাইবা। তো হযরত উমর মদিনাতে আসার সাথে সাথে গিয়া তার কাছে দোয়া চাইলেন। ওয়াইস করুনি সাথে সাথে কান্না শুরু করে দিছে। বলতেছে, আপনি আমার কাছে দোয়া চাইলেন? বলতেছে, নবীজি বলে গেছে আপনার কাছে দোয়া চাওয়ার জন্য। ওয়াইস করুনি কান দেওয়ার যে আল্লাহ পাক মায়ের সেবা করার কারণে আমাকে এরকম সম্মান দিছেন, মর্যাদা দিছেন, যে উমরের মতো সাহাবীরাও বলে গেছে রাসূল যে আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এজন্য ভাইরা আমার, আমরা মায়ের সেবা করব, মাকে কোনোদিন কষ্ট দিব না। আমরা এখান থেকে নিয়ত করে যাই যে মায়ের সেবা করব, মাকে কষ্ট দিব না। নিয়ত আছে না সবার ইনশাআল্লাহ? সময়, আজানের সময় হয়ে গেছে। যে অল্প সময় কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।